সো আমরা গত 2 লেকচার আগে আমরা শুরু করেছিলাম যে ওয়ান ডাইমেনশনাল চেইন ভ্যানান্ট ইকুয়েশন নিয়ে, যেখানে ইকুয়েশন ছিল এবং এই ইকুয়েশনের আমরা স্টেডি স্টেট নন ইউনিফর্মের জন্য আমরা দেখেছিলাম যে ইকুয়েশনটা আমরা পাই এছাড়া আমরা দেখেছিলাম যে যদি আমরা এটাকে আমরা কাইনেমেটিক ইকুয়েশন হিসাবে ট্রিট করি তখন আমার ইকুয়েশনটা চলে আসে এবং আমরা যদি ডিফিউসিভ ওয়েভ ইকুয়েশনে যাই তখন আমরা দেখি যে এই সেম ইকুয়েশনটা কে আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। আর আমরা যদি কোনো কিছু, সো এটা ছিল যে s নট ইকুয়াল টু sf, আর এটা ছিল sf ইকুয়াল টু s নট মাইনাস ডাই h বাই ডাই x। আর আমরা যদি কোনো কিছু নেগলেক্ট না করি তাহলে আমরা পাই যে ডাইনামিক ওয়েভ ইকুয়েশন। সো আমরা সিম্পলিফাইড ইকুয়েশন থেকে আমরা অ্যাটলিস্ট তাদের বিহেভিয়ারটা কিরকম হবে সেটা আমরা জানতে পারি, বলতে পারি। আজকে আমরা এই ইকুয়েশনের আমরা নিউমেরিক্যাল সলিউশন কিভাবে করে সেটা আমরা দেখব। সো নিউমেরিক্যাল সলিউশনে আমরা 4টা মেথড আমরা দেখব। একটা হচ্ছে মেথড অফ ক্যারেক্টারিস্টিক্স, finite difference, finite element and finite volume method। আর আমরা কোনোটারই খুব বেশি ডিপে যাব না, কারণ আমরা অলরেডি ফাইনাইট ডিফারেন্স মেথড আমরা অ্যাডভেকশন, ডিফিউশন, রিঅ্যাকশন ইকুয়েশনের ওখানে আমরা কভার করেছি। বিকজ নিউমেরিক্যাল মেথড মোর অর লেস ইকুয়েশন যাই হোক প্রিন্সিপাল মোর অর লেস সেম। জাস্ট এখানে আমি শুধু ইম্পর্টেন্ট হাইলাইটস গুলো আমি একটু জাস্ট মেনশন করব জাস্ট তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো প্রথমে আসি যে মেথড অফ ক্যারেক্টারিস্টিক্স। এইটা একটা স্পেশাল কাইন্ড অফ নিউমেরিক্যাল মেথড, যেটা মূলত বা মেইনলি এই ওপেন চ্যানেল ফ্লো এর যে সেন্ট ভ্যানান্ট ইকুয়েশন এইটার জন্যই মেইনলি ইউজ করা হয়। আমরা দেখেছি যে যখন পিওর অ্যাডভেকশন ইকুয়েশন যখন আমরা ডিরাইভ করি তখন আমরা দেখি যে এই ইকুয়েশনটাকে আমরা দুটো ইকুয়েশনে আমরা কনভার্ট করতে পারি, যেটা হচ্ছে যে c ইকুয়াল টু
বা এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি যে ডাই সি বাই ডাই টি ইকুয়াল টু 0। তার মানে সি কনস্ট্যান্ট, বাট কনস্ট্যান্ট কোন কোন ডাইরেকশনে? সো এটা যদি আমার ফ্লো হয় তাহলে আমার ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ইউ, যেই লাইন বা ফ্লো পাথ সেই ডাইরেকশনে হচ্ছে কনসেন্ট্রেশন 0। আমরা দেখেছিলাম যে একটা পিওর অ্যাডভেকশন ইকুয়েশনের এই আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা এই দুটো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা কনভার্ট করতে পারি। অ্যাকচুয়ালি এই প্রিন্সিপালটা ইউজ করে আমরা আমাদের যে, কারণ আমরা জানি যে আমাদের যে ওপেন চ্যানেল ফ্লো ইকুয়েশন বা সেন্ট ব্যান্ড ইকুয়েশন, এটাকে আমরা এভাবে লিখতে পারি ডাই ইউ বাই ডাই টি প্লাস ডাই এফ অফ ইউ বাই ডাই এক্স ইকুয়াল টু এস অফ ইউ। আমরা আগে দেখেছি যেখানে ইউ হচ্ছে আমার এইচ এন্ড কিউ। তার মানে এই ইকুয়েশনটা কিন্তু একটা অ্যাডভেকশন টাইপ ইকুয়েশন। এর মধ্যে আমরা দেখেছি যে যখন কাইনেমেটিক বা ডিফিউসিভ সিম্পলিফিকেশন করেছি, তো ওখানে কিন্তু আমার অ্যাডভেকশন টার্ম আছে। এই ইকুয়েশনটাকে আমরা সিমিলারলি এই ফরম্যাটে আমরা করতে পারি। এটাকে আমরা বলি ডি প্লাস ইউ প্লাস 2c বাই ডিটি। প্লাস মানে জাস্ট একটা সিম্বল, যে এটাকে আমরা বলি and dx by dt equal to u plus c। তো আগে আমার যেই শুধু একটা ইকুয়েশনকে আমার দুটো ইকুয়েশনে কনভার্ট করা গিয়েছিল, এখানে যেহেতু আমার দুটো ইকুয়েশন, এখানে চারটা ইকুয়েশন বা ক্যাস্টেস ইকুয়েশন আসবে। একটা হচ্ছে ডি প্লাস, একটা হচ্ছে ডি মাইনাস, যেখানে ই হচ্ছে এই জিনিসটা হচ্ছে ই and dx by dt equal to u minus c। সো আমি ডিটেল ডিরাইভেশনে যাচ্ছি না। কেউ যদি ইন্টারেস্টেড থাকো, কানজি অ্যান্ড বারওয়ের যে বইটার আমি রেফারেন্স দিয়েছি সেখানে এটা আছে, অথবা আরেকটা বই হানিফ চৌধুরীর যে বইটা আমি দিয়েছি সেইটাতে আছে। আনমিউট করে রাখো যে। সো আমার এই ইকুয়েশনটাকে, সেন্ট ব্যান্ড ইকুয়েশনকে আমরা চারটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা কনভার্ট করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ইউ প্লাস 2c ডি ইউ প্লাস 2c ইকুয়াল টু ই, যেটা ডিউ এক্স বাই ডিটি হচ্ছে ইউ প্লাস সি, আর একটা হচ্ছে ইউ মাইনাস সি। সো এই চারটা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, এটাকেই বলা হয় যে মেথড অফ ক্যারেক্টারিস্টিক্স। আমি জাস্ট এক্সপ্লেন করি যে এটার মানে কি। সো আমার একটা ইকুয়েশন হচ্ছে ডি প্লাস ইউ প্লাস 2c ইকুয়াল টু মাইনাস ই, আরেকটা হচ্ছে dx by dt equal to u plus c, আর আরেকটা হচ্ছে d minus, that is u minus 2c by dt equal to minus e, and dx by dt equal to u minus c। সো এটার মানে হচ্ছে যে আগে আমরা যেটা দেখেছিলাম যে ইউ ডাইরেকশনে যাবে,
বাট এখানে হচ্ছে দুটো ক্যারেক্টারিস্টিক, একটা হচ্ছে ইউ প্লাস সি এবং ইউ মাইনাস সি। তার মানে তোমরা যদি জানো যে সাবক্রিটিক্যাল ফ্লো এর ক্ষেত্রে তুমি যদি এখানে একটা ঢিল ছোড়ো, তাহলে একটা ওয়েভ, দুইটা ওয়েভ জেনারেট হবে। তার একটা ওয়েভ মুভ করবে ইউ প্লাস সি স্পিডে, যেখানে ইউ হচ্ছে ওয়াটারের ভেলোসিটি আর সি হচ্ছে সেলারিটি, স্কয়ার রুট অফ জিএস। আর আরেকটা যাবে হচ্ছে ইউ মাইনাস সি এই স্পিডে, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড। এটা হচ্ছে ফর সাবক্রিটিক্যাল ফ্লো। আর ফ্লো যদি আমার সুপার ক্রিটিক্যাল হয়, তাহলে আমরা জানি যদি একটা পয়েন্ট থেকে যদি আমরা ঢিল ছুড়ি, তাহলে যে দুইটা ওয়েভ যাবে, একটা ফ্রন্টে যাবে ইউ প্লাস সি, আরেকটা তার পিছনে পিছনে আসবে, সেটা হচ্ছে ইউ মাইনাস সি। যেহেতু এখানে ইউ ইজ গ্রেটার দেন সি আর এখানে হচ্ছে ইউ ইজ লেস দেন সি। আর যদি আমার ফ্লো ক্রিটিক্যাল হয়, তাহলে আমরা জানি যে একটাই ফ্লো যাবে ইউ প্লাস সি, আর বিকজ ইউ মাইনাস সি হচ্ছে আমার 0। এই আইডিয়াটাই আমাদের মেথড অফ ক্রাইসিসে কাজে লাগে। এটা অনেকটা গ্রাফিক্যাল সলিউশনের মতো। তার মানে হচ্ছে আমি যদি একটা রিভার চ্যানেল বা ডিসক্রিপশন, ঠিক ডিসক্রিপশন না, আমরা ডিসক্রিপশনটা ওকে বলি, এটা যদি আমার একটা বাউন্ডারি হয়, এটা যদি আমার আরেকটা বাউন্ডারি হয়, তো নর্মালি যে আমরা কি করি যে বিভিন্ন এই ডোমেন গুলোতে আমরা ফাইনাইট ডিফারেন্স, ফাইনাইট এলিমেন্ট, এগুলোতে আমরা কি করি যে ফিক্সড লোকেশন গুলোতে আমরা সলভ করি। কিন্তু ফাইনাইট এই মেথড অফ ক্রাইসিসে হবে, যেহেতু আমার সলিউশন আমি জানি ইউ প্লাস সি, আমার প্রত্যেকটা পয়েন্ট থেকে আমার যে ইউ প্লাস সি যাবে, এইটাকে যদি আমি ট্র্যাক করতে পারি, আর আমি যদি ইউ মাইনাস সি কে যদি ট্র্যাক করতে পারি, তাহলে আমরা এই প্রত্যেকটা যে পয়েন্ট গুলো আছে, জাংশন গুলো আছে, নোড গুলো আছে, এই নোড গুলোতে আমরা আমাদের ডিজায়ার্ড সলিউশন পেয়ে যাব। সো এটা অনেকটা নিউমেরিক্যাল সলিউশন, বাট নিউমেরিক্যাল ইন সেন্স যেটা ডিসক্রিটাইজ সলিউশন। নিউমেরিক্যাল সলিউশন আর একটা হচ্ছে ডিসক্রিটাইজ সলিউশন। বাট এটা আমাদের ট্রেডিশনাল যে ফাইনাইট ডিফারেন্স, ফাইনাইট এলিমেন্ট যে ফিক্সড গ্রিডের সলিউশন, সেটা না, এটা অনেকটা গ্রাফিক্যাল সলিউশন। কারণ এখানে আমাকে এই ইউ প্লাস সি এবং ইউ মাইনাস সি এগুলোকে আমার ট্র্যাক করে দেন আমাদের এই বিভিন্ন নোডাল পয়েন্টে আমরা সলিউশন পাই। এখন আর এই মেথড অফ ক্রাইসিসটা ইউজ হয় না। একসময় অনেক পপুলার ছিল, যখন ফাইনাইট ডিফারেন্স, ফাইনাইট এলিমেন্ট মেথড, ফাইনাইট ভলিউম মেথড অ্যাভেলেবেল ছিল না। আমরা যদি হিস্ট্রিটা যেহেতু দেখেছি, তো তখন মেথড অফ ক্রাইসিসটা একমাত্র ওয়ে ছিল টু গেট নিউমেরিক্যাল সলিউশন। আমরা ইউজ না করলেও আমাদের স্টিল মেথড অফ ক্রাইসিসটা ইম্পর্টেন্ট, আমি পড়াচ্ছি। কারণ হচ্ছে এই মেথড অফ ক্রাইসিস থেকে আমরা ইনিশিয়াল কন্ডিশন এবং বাউন্ডারি কন্ডিশন আমার কি কি লাগবে, তারপর আমরা যে বলেছি যে কখন একটা এক্সপ্লিসিট মেথড ব্লো করতে পারে, এই বিষয়গুলো আমরা এখান থেকে অ্যাটলিস্ট আইডিয়া পেতে পারি। যেমন এখানে আমরা একটা জিনিস দেখব যে এটা হচ্ছে আমার এরিয়া অফ ইনফ্লুয়েন্স। তাহলে যে এখান থেকে যে একটা যাচ্ছে, এখান থেকে একটা যাচ্ছে, এই যে এরিয়া ইনফ্লুয়েন্স, তার মানে আমি যদি একটু জুম করি, তার মানে আমার একটা নোড থেকে আমার এদিকে একটা ইউ প্লাস সি যাচ্ছে, আরেকটা পয়েন্ট থেকে এদিকে হচ্ছে আমার ইউ মাইনাস সি যাচ্ছে, এবং এখানে আমার পি। তার মানে আমি এর মধ্যে যে কোনো ইনফরমেশন এইটুক এরিয়াকে একমাত্র ইনফ্লুয়েন্স করবে। এর বাইরে যদি, এই এরিয়া অফ ইনফ্লুয়েন্সের বাইরে যদি আমি সলিউশন বের করতে যাই, তাহলে কিন্তু আমরা পারবো না। কারণ আমার মেথড অফ ক্রাইসিস কিন্তু এর বাইরে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতেছে না। এই কারণে আমরা যখন দেখি যে আমরা যে একটা ডেল্টা টি
নেই এবং এটা যদি ডেল্টা এক্স নেই এবং আমার ইউ প্লাস সি যদি আমার ইয়ে হয়, আমরা দেখেছি যে এক্সপ্লিসিট স্কিমে যে আমরা বলি যে কুরেন্ট নাম্বার হচ্ছে ইউ প্লাস সি ডেল্টা টি বাই ডেল্টা এক্স শুড বি লেস দেন 1, কারণ এর চেয়ে যদি বড় হয়ে যায় তার মানে আসলে আমি এই যে এরিয়া অফ ইনফ্লুয়েন্স এর বাহিরে আমি চলে যাচ্ছি, এবং এর বাহিরে তো আমার ফিজিক্যাল এফেক্টই নাই। ফিজিক্যালি আমি বলতে পারবো না যে এই এই পি এর বাহিরে আমার কি হতে যাচ্ছে বা যাবে। তো এইটা একটা ইন্ডিকেশন বা ইউজফুলনেস। নেক্সট হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন কি হবে, এটাও আমরা মেথড অফ ইয়ার থেকে আমরা বলতে পারি। তো আমার এটা যদি আপ স্ট্রিম বাউন্ডারি হয়, এটা যদি আমার ডাউন স্ট্রিম বাউন্ডারি হয়, আর এটা যদি আমার ইনিশিয়াল স্টেট হয়, তাহলে আমরা দেখি যে প্রত্যেকটা লোকেশন কিসের উপর ডিপেন্ড করে। তার মানে আমরা দেখি যে প্রত্যেকটা লোকেশন, এটা যদি ফ্লো সাবক্রিটিক্যাল হয় তার মানে আমার একটা ইউ প্লাস সি এবং ইউ মাইনাস সি, তার মানে একটা পয়েন্ট ইউ প্লাস সি এবং ইউ মাইনাস সি, এই দুইটা ইনফরমেশন দ্বারা সে এফেক্টেড হয়। তাহলে আমার ইনিশিয়াল কন্ডিশন আমাকে দিতে হবে। আর আপস্ট্রিম বাউন্ডারিতে ফ্লো যদি সাবক্রিটিক্যাল হয়, দেখা যায় যে একটা ইনফরমেশন আমার আমার ডোমেনের বাহির থেকে আসে, আর আরেকটা ইনফরমেশন কিন্তু আমার ডোমেনের ভিতর থেকে আসে। আর ডাউন স্ট্রিম বাউন্ডারিতে কিন্তু আমার একটা ইনফরমেশন আমার ডোমেনের ভিতর থেকে আসে, আরেকটা ইনফরমেশন আমার ডোমেনের বাহির থেকে আসে। যেই ইনফরমেশনটা আমার ডোমেনের বাহির থেকে আসতেছে সেই ইনফরমেশনটা কিন্তু আমাকে অ্যাজ এ বাউন্ডারি কন্ডিশন হিসেবে দিতে হবে। তার মানে সাবক্রিটিক্যাল ফ্লো হলে আমাকে দুইটা বাউন্ডারি কন্ডিশন দিতে হবে, এবং দুইটা বাউন্ডারি কন্ডিশন আমি কেন একটা আপে এবং কেন একটা ডাউনে দিচ্ছি, বিকজ অফ দিস। কারণ আমার ইনফরমেশন এই ক্ষেত্রে আমার দুইটাই বাহির থেকে আসতেছে, কিন্তু একটা আসতেছে আপ স্ট্রিমের বাহির থেকে, একটা আসছে ডাউন স্ট্রিম বাহির থেকে। এখন আমার এটা যদি ফ্লো যদি সুপার ক্রিটিক্যাল হয় তাহলে কি অবস্থা দাঁড়ায়? আমরা জানি যে ফ্লো যদি সুপার ক্রিটিক্যাল হয় তাহলে এটা ইউ প্লাস সি, এটা ইউ মাইনাস সি, আর এইখানে এই বাউন্ডারিতে আমার দুটো ইনফরমেশনই আমার ভিতর থেকে আসতেছে। তাহলে এখানে আমার দুইটা ইনফরমেশনই আসতেছে ভিতর থেকে, তার মানে আমার এই বাউন্ডারিতে কোনো ইনফরমেশন দরকার নেই। আর এইখানে আমার দুইটা ইনফরমেশন আসতেছে বাহির থেকে, ডোমেনের বাহির থেকে। তার মানে আমার সুপার ক্রিটিক্যাল ফ্লো এর জন্য, ফর সুপার ক্রিটিক্যাল ফ্লো আমার বাউন্ডারি কন্ডিশন দিতে হবে কোথায় বলো? হ্যালো, আসো? তোমরা কি শুনতে পাচ্ছ? জি জি স্যার, শুনতে পাচ্ছি। বলো। এখান থেকে দেখো যে আপ স্ট্রিম, এখানে আমরা একটা আপ স্ট্রিমে দিচ্ছি, একটা ডাউন স্ট্রিমে দিচ্ছি, আর এখানে যেহেতু দুইটা ইনফরমেশনই আপ স্ট্রিম থেকে আসতেছে, আমরা দুইটা ইনফরমেশনে আমরা কি করব, আপ স্ট্রিমে বাউন্ডারি কন্ডিশন আমরা দিব। তো এই বিষয়টা আমরা এই সাবক্রিটিক্যাল এই মেথড অফ ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা পাই। এবং এখন আসো আমরা ফাইনাইট ডিফারেন্স মেথডের মাধ্যমে কিভাবে আমরা আমার ইকুয়েশন হচ্ছে ডাই ইউ বাই ডাই টি প্লাস ডাই
f of u by di x equal to s of u. তো আমরা ফাইনাইট ডিফারেন্স আগের মতো আমরা যদি ফরওয়ার্ড টাইম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি ডাই ইউ বাই ডাই টি মানে হচ্ছে ইউ জে এন প্লাস ওয়ান মাইনাস ইউ জে এন ডিভাইড বাই ডেল্টা টি। সিমিলারলি ডাই এফ অফ ডাই এক্স যদি লিখি এক্ষেত্রে আমরা সেন্ট্রাল ডিফারেন্স, ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স আগের মতো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। বাট আমরা পরবর্তী দেখব যে সব মেথডই, যেমন আমরা দেখেছি অ্যাডভেকশন ডিফিউশন ইকুয়েশনের ক্ষেত্রে যদি এটা অ্যাডভেকশন ডোমিনেট হয় তাহলে শুধু সেন্ট্রাল ডিফারেন্স ইউজ করলে এটা কিন্তু ব্লো করে। তার মানে যদি এখানে অ্যাডভেকশন থাকে তখন আমরা আপউইন্ডিং স্কিম ইউজ করি। তো আমরা যদি একটা আপউইন্ডিং স্কিম ইউজ করি তার মানে এফ অফ ইউ অফ জে মাইনাস এফ অফ ইউ অফ জে মাইনাস ওয়ান ডিভাইড বাই ডেল্টা এক্স, এবং সোর্স টার্মকে আমরা সেভাবে আমরা ডিসক্রাইব করতে পারি। খুব পপুলার একটা মেথড হচ্ছে বক্স ফাইনাইট ডিফারেন্স মেথড, বক্স ফাইনাইট ডিফারেন্স মেথড, যেটা মূলত আসলে হেক্রাস box finite difference method, di u by di t plus di f u by di x equal to x. So box finite difference method এ এটা আমি বলেছিলাম যে হেক্রাস যে পপুলার মেথড সেখানে ইউজ হয়। এটা ইমপ্লিসিট মেথড, যেখানে আমরা ডাই ইউ বাই ডাই টি মানে আমি লিখি বক্স ফাইনাইট ডিফারেন্স মেথড আসলে মূলত চারটা নোড ইউজ করে করা হয়। এটা জে, জে প্লাস ওয়ান, এন, এন প্লাস ওয়ান। তার মানে এখানে ডেল্টা টি দেওয়া হয় এই দুইটার ডিফারেন্স, এই দুইটা অ্যাভারেজ করে ডিফারেন্স, আর এই দুইটার অ্যাভারেজ করে ডিফারেন্স, বেসিক্যালি এই। সো আমরা যদি লিখি যে ইউ অফ জে এন প্লাস ওয়ান প্লাস ইউ অফ জে প্লাস ওয়ান এন প্লাস ওয়ান, এই দুইটার থেকে বিয়োগ দিই আমরা ইউ জে এন প্লাস ইউ জে প্লাস এন ডিভাইড বাই ডেল্টা টু ডেল্টা টি, তাহলে আমরা পেয়ে যাই ডাই ইউ বাই ডাই টি। সিমিলারলি ডাই ইউ বাই ডাই এক্স হচ্ছে এই দুইটার ডিফারেন্স, সেটাকে আমরা বলি ইউ জে প্লাস ওয়ান এন প্লাস ওয়ান মাইনাস ইউ জে এন প্লাস ওয়ান ডিভাইড বাই ডেল্টা এক্স প্লাস ওয়ান মাইনাস থেটা ইউ জে প্লাস ওয়ান এন মাইনাস ইউ জে এন ডিভাইড বাই ডেল্টা এক্স। এখানে থেটা ভ্যালু যদি হাফ হয় তাহলে পুরোপুরি অ্যাভারেজিং হয়, আর নর্মালি থেটা ইজ গ্রেটার দেন 0.5 এবং ইউজুয়ালি 0.67 বা 0.66 ইউজ করা হয়। তার মানে হচ্ছে আমি ইমপ্লিসিট না ফুললি, আর যদি থেটা ইকুয়াল টু 0 হয় তাহলে এটা ফুললি এক্সপ্লিসিট, আর থেটা যদি ইকুয়াল টু 1 হয়
তার মানে ফুললি ইমপ্লিসিট। সেটা যদি 1 হয় তার মানে এইটা আমরা শুধু এটার উপর ডিপেন্ড করে দিচ্ছি ডাই ইউ বাই ডাই এক্স, তাহলে এটাকে বলি ফুললি ইমপ্লিসিট। সেটা যদি 0 হয় তাহলে আমরা শুধু 0 হলে এটা 0 হয়ে যায়, এটা 1 হয়ে যায়, তার মানে আমরা শুধু এন এর উপর ডিপেন্ড করতেছি, তখন এটাকে বলা হয় ফুললি এক্সপ্লিসিট। আর আমরা যদি হাফ ইউজ করি তার মানে এটা হচ্ছে অ্যাভারেজিং বা ট্রাপিজয়েডাল। আর যদি আমরা মাঝামাঝি কোনোটা ইউজ করি তখন আমরা এটাকে বলি সেমি ইমপ্লিসিট। আর এটা হলো, আর ইউ ইকুয়াল টু যদি কোনো সোর্স টার্ম থাকে সেটা হচ্ছে হাফ অফ বা অ্যাভারেজিং অফ অল ইউ জে প্লাস 1 এন প্লাস 1 প্লাস ইউ জে এন প্লাস 1 প্লাস হাফ অফ 1 মাইনাস থেটা ইউ জে প্লাস 1 এন প্লাস ইউ জে এন, যেখানে ইউ হচ্ছে আমার এইচ এবং কিউ। এটা আমরা আগেও করেছি। এইখানে ম্যাককরম্যাক স্কিম, ল্যাক্স-ওয়ানডর্ফ স্কিম, যেগুলো আমরা আগে পড়েছি, এগুলো আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি আর ডিটেলে যাচ্ছি না, যেহেতু এটা হলো তোমাদের এখানে লেখা আছে, প্লাস আগেও আমরা করেছি ম্যাককরম্যাক স্কিম, ল্যাক্স-ওয়ানডর্ফ স্কিম কিরকম। আমি স্কুলে একটা আইডিয়া দিব যে ফাইনাইট ডিফারেন্সের সাথে ফাইনাইট এলিমেন্ট মেথডের পার্থক্যটা কোথায়। তো ফাইনাইট ডিফারেন্সে আমরা যেটা করি যে একটা রিভারকে আমরা অনেকগুলো ফাইনাইট ডিফারেন্স গ্রিডে ভাগ করি, এবং আমরা ইকুয়েশন গুলো এমন ভাবে যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বা ডিফারেন্সিয়াল টার্ম গুলাকে আমরা এই নোড জে, জে প্লাস 1, জে মাইনাস 1 সেই গ্রিডে আমরা কনভার্ট করি, করে আমরা যে ডিসক্রিট ইকুয়েশনে নিয়ে আসি। ফাইনাইট এলিমেন্ট যেটা করে সিমিলারলি গ্রিডে যাবে, কিন্তু ও একটা ওয়েটিং ফাংশন ইউজ করে। ফাইনাইট এলিমেন্ট মেথড যেটা এই ডিসক্রিট ইকুয়েশনে যাওয়ার জন্য ও যেটা করে যে প্রথমে যে ইউ যেটা আছে ইউ কে সে একটা সামেশন অফ এফ জে ইউ জে, তার মানে আমার ইউ হচ্ছে একটা ফাংশন f1 u1 প্লাস f2 u2 প্লাস f3 u3 এরকম আকারে, এন্ড আমার যতগুলো আছে, মানে ইউ হচ্ছে আমার আননোন এইচ বা কিউ। তার মানে আমার এটা যদি 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 6 7 8 যতগুলো এন আছে, আমরা প্রত্যেকটাকে u1 টাইমস f1 u2 টাইমস f2 এটাকে আমরা লিখতে পারি এরকম যে fj uj, যে প্রথমে আননোনকে একটা ফাংশন হিসেবে নিয়ে আসে। এখানে আবার f1 f2 f3 এগুলো আবার এমন একটা ফাংশন যেটা যেই নোডে সেই নোডে তার ভ্যালু হচ্ছে 1 এলস হচ্ছে 0। তার মানে এমন একটা আমি লিনিয়ার ফাংশন নিতে পারি, নন লিনিয়ার ফাংশন নিতে পারি, খুব কমন হচ্ছে লিনিয়ার ফাংশন নেওয়া। তো আমি এমন একটা ফাংশন নিব যে ফাংশনটা আসলে এখানে দিবে 1, আস্তে আস্তে এখানে আসবে 0। এভাবে এই নোডের জন্য আমি আরেকটা ফাংশন নিতে পারি যেখানে এই নোডের ফাংশনটা এটা হবে 0, এখানে হবে 1। তার মানে আমরা প্রথমে এই নোড, এই এলিমেন্টের মধ্যে এই f1 এবং f2 কিভাবে ভেরি করবে সেটা আমরা কিছু ফাংশন দ্বারা ডিফাইন করব। দেন এই ফাংশনগুলোকে ইউজ করে আমার মূল ভ্যারিয়েবলটাকে আমি ডিফাইন করব। তার মানে ইউ ইকুয়াল টু ফাংশন অফ এফ জে ইউ জে। একবার যখন আমি ইউ কে ডিফাইন করে ফেললাম একটা ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে, এখন আমার যে মেইন গভর্নিং ইকুয়েশনটা আছে,
যেটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট ইকুয়েশন, ডাই ইউ বাই ডাই টি প্লাস ডাই এফ অফ ইউ বাই ডাই এক্স ইকুয়াল টু এস, এই ইকুয়েশনটাকে যদি আমি সেই ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে ওয়েটেড ফাংশন দিয়ে, যে কোনো একটা ওয়েটেড ফাংশন দিয়ে যদি গুণ করি, করে যদি ওকে আমরা ইন্টিগ্রেট করি পুরো লেংথে, তাহলে আমরা পাবো যে এই ইন্টিগ্রেশনের যে সাম সেটা হবে আমার ইকুয়াল টু 0। এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে, যেখানে আমরা ইউ হচ্ছে সামেশন অফ এফ জে ইউ জে, আমরা ভেরিয়েবলটাকে, আমার গভর্নিং ইকুয়েশন হচ্ছে ডাই ইউ টি প্লাস ডাই এফ ইউ বাই ডাই এক্স মাইনাস এস ইউ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার গভর্নিং ইকুয়েশন। সো ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি যে আমরা ওকে যে কোনো একটা ওয়েটেড ফাংশন দিয়ে আমি যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করি, এবং তাহলে আমার তার যে রেজাল্ট বা সাম হবে 0। এটাই হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ। এবং এখান থেকে আমরা যদি এই যে ওয়েটেড ফাংশনটা, এই ওয়েটেড ফাংশনটাকে যদি আমরা আমরা যে ফাংশন ইউজ করলাম এফ, এটা যদি আমরা ইউজ করি, তাহলে এটাকে বলা হয় গ্যালারকিন মেথড। আবার এখান থেকে চলে আসে এই ডব্লিউ আই যদি 1 হয়, তাহলে সেইটাই চলে আসে আমার ফাইনাইট ভলিউম মেথড। আমি দেখাবো ফাইনাইট ভলিউম মেথড আরো ডিটেলসে। ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশনে এই যে এইটা আলটিমেটলি জেনারেট করবে ওই যে আমরা ইকুয়েশন যেটা পেয়েছিলাম, এ সি ওয়ান প্লাস এ সি টু প্লাস সি সি থ্রি ইকুয়াল টু ডট ডট, সেই সিস্টেম অফ ইকুয়েশনই এটা আমার জেনারেট করবে বা ডেভেলপ করবে। সো ওয়ান ডাইমেনশনালে আমার ফাইনাইট ডিফারেন্স আর ফাইনাইট এলিমেন্ট মেথডের খুব বেশি ডিফারেন্স নাই, দিন শেষে একই ইকুয়েশনই আমরা পাই। ডিফারেন্সটা আসে টু ডাইমেনশনাল মডেলে। টু ডাইমেনশনাল মডেলে নর্মালি আমরা যদি 2D মডেল করতে যাই ফাইনাইট ডিফারেন্স গ্রিডে, তাহলে দেখা যায় আমাকে ইকুয়াল এরকম গ্রিড দিতে হয়। এটা হচ্ছে আমার ফাইনাইট ডিফারেন্স মেথড। যেহেতু ফাইনাইট ডিফারেন্স মেথডে সবকিছু হচ্ছে গ্রিডে, সো আমাকে এরকম একটা গ্রিড জেনারেট করতে হয়। তো আমার রিভার যদি হয় কার্ভ লিনিয়ার বা আইল্যান্ড থাকে, ইররেগুলার শেপ হয়, তখন এই ধরনের ফাইনাইট ডিফারেন্স মেথডটা আসলে আমরা এই বাউন্ডারি গুলোকে আমি ক্যাপচার করতে পারি না। এইটাকে রিজলভ করার জন্য আমার একটা বিষয় আসে, সেটা হচ্ছে ফিটেড গ্রিড বা কার্ভিলিনিয়ার গ্রিড। তো আমি চাইলে এরকম ফাইনাইট ডিফারেন্স গ্রিডও আমি কনভার্ট করতে পারি। কিন্তু ফাইনাইট এলিমেন্টের সুবিধা হচ্ছে যে কোনো ইরেগুলার শেপই হোক, ফাইনাইট এলিমেন্ট যেহেতু ট্রায়াঙ্গুলার বা এলিমেন্ট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেগুলো ফাইনাইট এলিমেন্টের সুবিধা হচ্ছে যে কোনো ইরেগুলার শেপ দিয়েই আমরা ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশনটা করতে পারি। এর ফলে এই ধরনের ইরেগুলার 2D কেস 3D কেস আমরা ইজিলি ফাইনাইট এলিমেন্ট মেথড দিয়ে আমরা করতে পারি। বাট এই ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা এটার অ্যাডভান্টেজ ফাইনাইট এলিমেন্ট মেথডে ওভার ফাইনাইট ডিফারেন্স মেথড। এখন আমরা আসি ফাইনাইট ভলিউম মেথড। আমরা ফাইনাইট ডিফারেন্সে আমরা কি করেছি,
1 2 3 4 5 সো আমরা নোড হিসাবে ডিক্লেয়ার করেছি আমার প্রত্যেকটা হচ্ছে নোড 1 2 3 তে আমরা কাজ করেছি আমি যে ইকুয়েশনটা লিখি ডাই ইউ বাই ডাই টি প্লাস ডাই এফ ইউ বাই ডাই এক্স ইকুয়াল টু এস ইউ সেখানে আমরা যাই করেছি নোডে করেছি আর ফাইনাইট ভলিউম যেটা করে যে সে এই নোড এবং এর মাঝখানে সে এগুলোকে একটা এলিমেন্টের হিসাবে চিন্তা করে সো এটা যদি জে হয় এটা যদি জে প্লাস 1 হয় নোড আর এটা যদি জে মাইনাস 1 নোড হয় আর তাহলে মাঝখানের গুলো হয় জে প্লাস হাফ এন্ড জে মাইনাস হাফ সো ফাইনাইট এলিমেন্টে অনেকটা ফাইনাইট ডিফারেন্সের মতো তার মানে আমি যদি ডাই ইউ বাই ডাই টি লিখি সেটা আসবে ইউ জে n plus 1 u j n divided by delta t কিন্তু যখন আমি স্পেশাল ডিস্ট্রিবিউশন করব ডাই ইউ বাই ডাই এক্স তখন আমি আর নোড নিব না নিয়ে নিব ইউ জে প্লাস হাফ মাইনাস ইউ জে মাইনাস হাফ ডিভাইড বাই ডেল্টা এক্স তার মানে আমি এই ফেস মাইনাস এই ফেস তার মানে আমি এখানে একটা সেন্ট্রাল ডিফারেন্স নিচ্ছি যেখানে এইটা মানে হচ্ছে অনেকটা জে এবং জে প্লাস 1 এর মাঝামাঝি কিছু এর কিছু অ্যাডভান্টেজ আছে যে কারণে ফাইনাইট ভলিউম মেথডটা ফাইনাইট ডিফারেন্স মেথডের থেকে অ্যাটলিস্ট অনেক ক্ষেত্রে বেটার এবং ফ্লেক্সিবল রেজাল্ট দেয় এখন ফাইনাইট ভলিউম মেথডটা বেশ পপুলার আমরা যদি আমাদের এই ফর্মুলেশনের জন্য একটা ফাইনাইট ভলিউম অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি আমরা যদি গভর্নিং ইকুয়েশনটাকে লিখি যে ডাই ইউ বাই ডাই টি প্লাস ডাই এফ ইউ বাই ডাই এক্স ইকুয়াল টু এস ইউ এবং এই ক্ষেত্রে আমরা যদি লিখি জে জে প্লাস 1 জে মাইনাস 1 এবং আমরা এই ফেসটাকে লিখি জে প্লাস হাফ জে মাইনাস হাফ সো ফাইনাইট ভলিউম মূলত যে আমরা যে ইন্টিগ্রাল ফর্মটা ছিল এই ইন্টিগ্রাল ফর্ম অফ ইকুয়েশনটাকে মূলত ইউজ করে আমি যেটা বলেছিলাম যে এই ফাইনাইট এলিমেন্ট আর ফাইনাইট ভলিউম মেথডের মধ্যে সিমিলারিটি কি যে ওখানে আমার ডব্লিউ আই ইকুয়াল টু এফ আই ইউজ করা হয়েছিল আর ফাইনাইট ভলিউমে ডব্লিউ আই ইকুয়াল টু 1 যদি ধরি তাহলে এটা এসে পড়ে বাট এটা যদি নাও ধরি এই ইকুয়েশনটা যদি মনে আছে কিনা আমরা মূলত আসলে এই ইন্টিগ্রাল ইকুয়েশনটা ডিরাইভ করেছিলাম সেইখান থেকে কিন্তু আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আসি তার মানে আমাদের অরিজিনাল ফাইনাইট ভলিউমের অ্যাডভান্টেজ হচ্ছে সে অরিজিনাল যে ইন্টিগ্রাল ইকুয়েশন সেই ইকুয়েশনের উপরে আসলে আমরা ফাইনাইট ডিফারেন্স গুলো অ্যাপ্লাই করতেছি সো আমরা যদি এই ইকুয়েশনটাকে আমরা যদি লিখি এবং অ্যাপ্লাই করি তাহলে ডাই ইউ বাই ডাই টি কে আমরা লিখতে পারি ইউ জে এন প্লাস 1 মাইনাস ইউ জে এন ডিভাইড বাই ডেল্টা টি প্লাস ডাই এফ বাই ডাই এক্স কে লিখতে পারি জে প্লাস হাফ মাইনাস হাফ জে মাইনাস হাফ এবং এগুলো আমরা এন ই রাখবো এন এস জে সোর্স আমরা ইউজ করলাম জে নোডে যেহেতু আমরা জে সলভ করতেছি তাহলে আমরা সোর্সটাকে আমরা লিখলাম জে নোডে এটাই হচ্ছে আমার ফাইনাইট ভলিউম ফর সেইন-বেনেট ইকুয়েশন যেখানে ইউ হচ্ছে আমার এইচ এবং কিউ এফ হচ্ছে আমার কিউ জে এন্ড কিউ স্কোয়ার বাই এইচ জে আর এস জে হচ্ছে
আমার একটা হচ্ছে 0 আর ওটা হচ্ছে মাইনাস জে এইচ জে, আমার যে এইচ জে প্লাস 1 মাইনাস এইচ জে ডিভাইড বাই ডেল্টা এক্স মাইনাস এন স্কোয়ার কিউ জে ডিভাইড বাই এইচ জে টু দি পাওয়ার 3। এটা আসতেছে কোত্থেকে, যে এস এফ ইকুয়াল টু আমার যে মাইনাস ডাই এইচ বাই ডাই এক্স এন্ড এস এফ, আমরা এস এফ কে বসাই দিলাম, এস এফ ইকুয়াল টু এন স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইড বাই এইচ টু দি পাওয়ার 2/3, আর ডাই আমরা এখানে পার্শিয়াল ফর্ম অফ ইকুয়েশন এইটা আমরা ইউজ করছি। কেন ইউজ করছি? কারণ আমরা দেখি যে এখানে সেইনব্যান্ড ইকুয়েশনে মিক্স টাইপ আছে। আমরা আপউইন্ডিং আমরা দেখেছি যে মেথড অফ ট্যাক্সেসে যে আমার এদিকে একটা আপ দিতে হয়, এদিকে একটা দিতে হয়, তেমন আমার দুইটা আপউইন্ডিং লাগে। আমরা ডিসচার্জের জন্য একটা আপউইন্ডিং করি, এটা হচ্ছে ডিসচার্জের জন্য অনেকটা আপউইন্ডিং বা ফ্লো এর জন্য। আর প্রেসার হেড এই যে ডাউন উইন্ডিংটা, এটা হচ্ছে ডাউন উইন্ডিং, এটাকে আমরা করি এই যে এইটা প্রেসার হেড। তার মানে আমরা প্রেসার টার্মটাকে আমরা করি ডাউন উইন্ডিং, আর ফ্লো টার্মটাকে করি আমরা আপ উইন্ডিং। এগুলোরও ডিটেল আছে কেন আমরা আপ উইন্ডিং এবং কেন আমরা প্রেসারকে ডাউন উইন্ডিং করি, আমি আর ওই ডিটেলসে যাচ্ছি না। তো এটার একটা নাম হচ্ছে যে আমি এইটুকে এসে আমি তোমাদের থিওরিটিক্যাল যে ডিসকাশন আমরা শেষ করি, যে আমরা দেখি যে সেইনব্যান্ড ইকুয়েশন হচ্ছে ডাই এইচ বাই ডাই টি প্লাস ডাই কিউ বাই ডাই এক্স ইকুয়াল টু 0 and di q by di t plus di q square h by di x plus di g h square by 2 by di x equal to g h s naught minus s f. So আমরা যদি ফাইনাইট ডিফারেন্স যে সিম্পল যে একটা মেথড আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম, যে সিম্পল ফাইনাইট ডিফারেন্স বা ফাইনাইট ভলিউম মেথড, যেটা সিম্পলি এক্সপ্লিসিট স্কিম, তার মানে তুমি ইজিলি ম্যাটল্যাবে এই স্কিমটা লিখতে পারো। তো আমরা যদি প্রথম ইকুয়েশনটা আসি, ডাই এইচ বাই ডাই টি কে আমি লিখি এইচ জে এন প্লাস 1 মাইনাস এইচ জে এন ডিভাইড বাই ডেল্টা টি প্লাস ডাই কিউ বাই ডাই এক্স, এটাতে আমরা করব আপ উইন্ডিং, তার মানে কিউ জে মাইনাস কিউ জে মাইনাস 1 বাই ডেল্টা এক্স ইকুয়াল টু 0, আপ উইন্ডিং ইউজ করলাম। এটা হচ্ছে জে মাইনাস 1 ইউজ করলাম। তাহলে এখান থেকে আমরা পাই এইচ জে এন প্লাস 1 ইকুয়াল টু এইচ জে এন মাইনাস ডেল্টা টি বাই ডেল্টা এক্স টাইমস কিউ জে মাইনাস কিউ জে মাইনাস 1, এগুলো সবই এন। তার মানে আমার রাইট হ্যান্ড সাইড কি অল নোন, তাহলে আমার একটা আননোন, তুমি এটা সলভ করতে পারবো না। আমার রাইট হ্যান্ড সাইড যেহেতু সব নোন, আমার ইনিশিয়াল কন্ডিশন দিলে আমি এটা সলভ করতে পারবো। ওকে, তাহলে আমার কন্টিনিউটি ইকুয়েশন ডান। এই কন্টিনিউটি ইকুয়েশন আমরা সিম্পল এই মেথডে সলভ করব। তুমি এক্সেলে করতে পারো, ম্যাটল্যাবে করতে পারো। নেক্সট আসতেছে আমার মোমেন্টাম ইকুয়েশন। আমার মোমেন্টাম ইকুয়েশন, সো মোমেন্টাম ইকুয়েশনকে যদি আমরা সলভ ডিসক্রিটাইজ করি,
তাহলে এটা হচ্ছে কিউ জে এন প্লাস ওয়ান মাইনাস কিউ জে এন ডিভাইড বাই ডেল্টা টি। নেক্সট এই টার্মটা, এটাকে আমরা আপউইন্ডিং করব। আপউইন্ডিং মানে হচ্ছে কিউ স্কয়ার জে এইচ বাই জে মাইনাস কিউ স্কয়ার এইচ এট জে মাইনাস ওয়ান। তাহলে আমরা এই যে আপউইন্ডিং হয়ে গেল ডিভাইড বাই ডেল্টা এক্স, প্লাস এটাকে আমরা করব ডাউন উইন্ডিং। একটাকে করব আপ উইন্ডিং, আরেকটা করব ডাউন উইন্ডিং, কারণ প্রেসার টার্মটা আমার ডাউন উইন্ড থেকে আসছে। ডাউন উইন্ডিং মানে জে স্কয়ার বাই টু জে প্লাস ওয়ান মাইনাস জি এইচ স্কয়ার বাই টু জে ডিভাইড বাই, তার মানে ফরওয়ার্ড ডিফারেন্স যদি আমরা করি তাহলে আমরা ডাউন উইন্ডিং হয়ে গেল, ইকুয়াল টু জি এইচ, এটাকে আমরা লিখি এইচ জে, এস নট মানে হচ্ছে এস নট ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল্টা জেড বাই ডেল্টা এক্স স্লোপ। তাহলে আমরা এখানে লিখি যে মাইনাস জেড জে প্লাস ওয়ান জেড জে ডিভাইড বাই ডেল্টা এক্স। স্লোপ স্লোপ সবসময় ডাউন উইন্ডিংই হয়, মানে পরেরটা মাইনাস আগেরটা ডিভাইড বাই মাইনাস এস এফ। এস এফ হচ্ছে এন স্কয়ার কিউ স্কয়ার টু দি পাওয়ার এইচ টু দি পাওয়ার টু বাই থ্রি। আমরা যদি ইউনিফর্ম ফ্লো ফর্মুলা ইউজ করি তাহলে আমরা এখানে বসাই দেই এন স্কয়ার কিউ স্কয়ারকে আমরা নর্মালি কিউ ভেক্টর টাইমস কিউ ডিভাইড বাই, ওকে। সো আমরা যেটা দেখলাম যে আমরা এভাবে আমরা ডিসপ্লেস করতে পারি, করলে আমরা এখান থেকে দেখো যে সবকিছুই কিন্তু নোন, এগুলো নোন এন, এগুলো এন এন, তার মানে আমরা এখানে যদি আমরা সব রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কিউ জে এন প্লাস ওয়ান ইকুয়াল টু সামথিং আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের যে একটা সিম্পল একটা ওয়ান সাইডেড আপ উইন্ডিং এবং ডাউন উইন্ডিং স্কিম, যেটা দিয়ে তোমরা ইজিলি এই সাইন ব্যান্ড ইকুয়েশনকে তোমরা ডিসক্রিটাইজ করতে পারো এবং এই চাইলে তোমরা নিজেরা এই কোডটা প্লে করতে পারো। এখন আমি তোমাদেরকে তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? তো তোমরা যদি আমার ইয়েতে যাও, ওয়েবসাইটে যাও, সেখানে যে দেখবে যে ম্যাটল্যাব কোডস নামের একটা আছে, অপশন আছে। তো ওখানে যদি যাও তোমরা এই ম্যাটল্যাব কোডস এই ফোল্ডারটা পাবা। এখানে দেখবা যে বেসিক অ্যাডভেকশন ডিফিউশনের কোড আছে, বেসিক কোড আছে, গ্রাউন্ড ওয়াটার মরফোলজি, স্টেডি এবং আনস্টেডি তোমার এই কোড আছে। ওকে, সো এই কোডটাই সিম্পল, যেটা আমি দেখালাম, এই কোডটা এখানে লেখা আছে। এই যে কিউ এন জে ইকুয়াল টু কত এবং এইচ জে ইকুয়াল টু কত, এটা একটা সিম্পল এক্সপ্লিসিট
স্কিম। তো তোমরা এই কোডটা ডাউনলোড করে তোমরা রান দিয়ে দেখতে পারো যে এটা কি হয়। তো আমি এখানে দুটো প্রবলেম দেখাই। একটা হচ্ছে যে যদি আমরা ফ্লো ওভার একটা সার্কুলার বাম যদি হয়, দেখো যে এখানে আমার একটা বাম্পের মতো আছে। এই বাম্পে আমি ইনিশিয়াল স্টেট দিয়েছি যে ডেপথ কনস্ট্যান্ট এবং ফ্লো তোমার একটা কনস্ট্যান্ট ফ্লো আছে, দিয়ে আমি এটা রান দিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের ওয়াটার সারফেস প্রোফাইলটা কিরকম হবে? এই বাম্পের উপরে যখন ফ্লো হবে তোমার ওয়াটার লেভেল কিরকম হবে? আপ স্ট্রিমে কেমন হবে, ডাউন স্ট্রিমে কেমন হবে বলতে পারো? হ্যালো, তোমরা তো অলরেডি দেখছো যে আপ স্ট্রিমে আস্তে আস্তে কি ওয়াটার লেভেল বাড়বে এবং এখানে তোমার ক্রিটিক্যাল ফ্লো হবে, এরপরে মাঝখানে সুপার ক্রিটিক্যাল ফ্লো হবে। তো এই এই যে সিমুলেশনটা দেখতেছো, এটা কিন্তু আমি যেই সিম্পল ওয়ান সাইডেড আপ উইন্ডিং এবং ডাউন উইন্ডিং যেই স্কিমটা কথা বললাম, সেটা দিয়ে কিন্তু আমি এটা রান করছি। তো তোমরা এটা হোমওয়ার্ক থাকলো যে তোমরা এগুলো ডাউনলোড করে এই কোডগুলো দিয়ে প্লে করবা। আরেকটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে থ্রি স্লোপ প্রবলেম, যেটা আমি গত ক্লাসেও লেকচার দিয়েছি। যে এখানে আমি দেখাচ্ছি যে একটা যদি থ্রি স্লোপ থাকে এবং ইনিশিয়ালি আমি ফিক্সড ডেপথ দিয়ে রান দিলাম, দেওয়াতে আমার কি হবে, এটা যেহেতু স্লোপটা যেহেতু বেশি, এখানে আমার ডিসচার্জটা বেড়ে যাবে। তো ডিসচার্জ বেড়ে গেলে আস্তে আস্তে এই ডিসচার্জটা, এই ফ্লোটা প্রপাগেট করবে, এই ওয়েভটা, এবং আমার ডেপথ ইনিশিয়ালি আমি দিয়েছিলাম কনস্ট্যান্ট, আস্তে আস্তে আমার যে ড্র ডাউন কার্ভ এবং ব্যাক ওয়াটার কার্ভ এটা জেনারেট করবে এবং এক পর্যায়ে যে আমরা স্টেডি স্টেট ফ্লো কন্ডিশনটা পাবো। আমার সলিউশনটা হবে এরকম, ডেপথ এদিকে আসবে, এখানে কনস্ট্যান্ট, তারপরে এখানে আবার আমার এই নর্মাল ডেপথটা আমরা অ্যাটেন্ড করব এবং এই ডিসচার্জটা একটা পর্যায়ে যে কনস্ট্যান্ট ডিসচার্জ হয়ে যাবে। তো এটা আমরা স্টেডি আনস্টেডি এই সিমুলেশন দিয়েই আমরা সেই স্টেডি স্টেটটাকে আমরা রান করতে পারি। তুমি সেম সেম জিনিসটা আমার এখানে না করে তুমি হেক্রাসেও করতে পারো। হেক্রাসেও একটা আনস্টেডি এই থ্রি স্লোপ প্রবলেম ট্রাই করে তুমি আনস্টেডি সিমুলেশন দিতে পারো, বা যেটা কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে ফ্লো ওভার হাম্প অর বাম, তুমি একটা জিওমেট্রি জেনারেট করে হেক্রাস 1D তে তুমি রান দিয়ে দেখতে পারো যে তোমার ওয়াটার লেভেল প্রোফাইল কেমন হয়। তো আমি আর পুরোটা দেখাচ্ছি না, তোমরা ডাউনলোড করে দেখবে। লাস্ট এক্সাম্পল আমি দেখাই, হচ্ছে ড্যাম ব্রেক প্রবলেম। তো আমার ইনিশিয়ালি যদি আমার একটা ভার্টিক্যাল ওয়াটার থাকে, ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল ছিল এই লোকেশনে, যখনই আমি এট টাইম t0 পরে আমি ড্যামটা সরাই দিলাম, তখন আর এই ওয়াটার আর ভার্টিক্যাল থাকতে পারবে না। না থাকতে পারলে কি হবে, আমার দুই দিকে দুটো ওয়েভ মুভ করবে। দেখো, এদিকে একটা ওয়েভ মুভ করছে ডিসচার্জ, এদিকে একটা ওয়েভ মুভ করছে, আমার ওয়াটার লেভেল এদিকে যাচ্ছে এবং এদিকে যাচ্ছে। আর আমরা ভেলোসিটি দেখলে যে একটা ফ্রন্ট ওয়েভ মুভ করছে। আমি যদি আবার একটু রান দেই, সিমুলেশন 30 সেকেন্ডের জন্য দেওয়া হয়েছিল, দেখো যে একটা ফ্রন্ট ওয়েভ একটা ব্যাক ওয়েভ মুভ করছে এবং ওয়াটার লেভেল আস্তে আস্তে স্ট্রেট পজিশন। আমরা যদি আরো, এখন এটা 30 সেকেন্ড পর্যন্ত রান দেওয়া হয়েছে, যদি আমরা যদি আরো টাইম লঙ্গার পিরিয়ড রান দেই, তাহলে দেখা যাবে যে আমার ওয়াটার লেভেল কনস্ট্যান্ট ফিক্সড হয়ে যাবে। সেইগুলো হচ্ছে আনস্টেডি সিমুলেশন, যেটা আমরা কিন্তু এই সিম্পল যে আপউইন্ডেড স্কিমটা দিয়ে আমি রান দিচ্ছি। গতদিন তোমাদেরকে আরেকটা
আমি স্টেডি স্টেট কেসের দেখাচ্ছিলাম এক্সাম্পল, সেটা আমি একটু কুইকলি দেখাই। আমরা দেখেছি যে স্টেডি স্টেটে যদি আমরা, এটা টু স্লোপ প্রবলেমটা, যে আমরা যদি আমার নর্মাল ডেপথের থেকে যদি আমি বাউন্ডারি কন্ডিশন বেশি দেই, তাহলে এটা একটা আমার ড্র ডাউন ব্যাকওয়াটার কার্ভ হবে। আর আমি ডাউন স্ট্রিম ডেপথ যদি আমার কম দেই, 0.75 দেই, তাহলে আমার একটা ব্যাকওয়াটার কার্ভ, সরি ড্র ডাউন কার্ভ হবে। আমি যদি স্লোপটাকে চেঞ্জ করে দেই, তার মানে আমি যদি প্রথম স্লোপটা আমার থেকে পরের স্লোপটা একটু স্টিপার হলো, তাহলে দেখা যাবে যে আমার এখান থেকে আমার এটা ড্র ডাউন হয়ে ফাইনালি ড্র ডাউন হচ্ছে। আমি যদি বাউন্ডারি কন্ডিশন 1.5 দেই, তাহলে আমার এখানে ব্যাকওয়াটার হচ্ছে এবং এখানে ড্র ডাউন হচ্ছে। আমি যদি অপোজিট করি, তাহলে আমি দেখতে পাই যে আমার দুটাই, আমার এখানে নর্মাল ডেপথ থেকে নিচে এখানে আমার হচ্ছে ব্যাক এই ড্র ডাউন, এবং এখানে আমার আছে ব্যাকওয়াটার। সো এটা হচ্ছে স্টেডি স্টেট আমার প্রোফাইল, যেটা আমরা গত দিন করেছিলাম। ওকে, সো আমরা যেই নিউমেরিক্যাল সিমুলেশন অফ সাইনওয়েড ইকুয়েশন আমরা দেখলাম, যে মেথড অফ ক্যারেক্টারিস্টিকের মাধ্যমে আমরা জানলাম যে বাউন্ডারি কন্ডিশন গুলো কি হতে পারে, এবং আপ স্ট্রিমে কয়টা বাউন্ডারি কন্ডিশন দিব, ডাউন স্ট্রিমে কয়টা বাউন্ডারি কন্ডিশন দিব, এবং কোন ফ্লো এর ক্ষেত্রে আমরা কি দিব। পরবর্তীতে আমরা দেখলাম যে ফাইনাইট ডিফারেন্স মেথড, ফাইনাইট এলিমেন্ট মেথড, ফাইনাইট ভলিউম মেথডের ডিসক্রিটাইজেশন ওয়ে গুলো, এবং ফাইনালি আমরা একটা সিম্পল স্কিম দিয়ে আমরা আমাদের সাইনওয়েড ইকুয়েশনকে ডিসক্রিটাইজ করলাম, এবং করে আমরা কিছু সলিউশনও দেখলাম। এবং আগামী লেকচারে আমি বেশ কিছু কেস স্টাডি দেখাবো হেক্রাস 1D এবং হেক্রাস 2D দিয়ে। তো সেখানে তোমরা আরো 1 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল ফ্লো হাইড্রোলিক্স এর কিছু এক্সাম্পল দেখতে পাবে। বাট রিয়েল কেস প্রিন্সিপালে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস আমাদের এখানে জানতে হবে। একটা হচ্ছে যে কি কি নিউমেরিক্যাল ইস্যুস নরমালি কম্পিটিশন হাইড্রোলিক্সে আমরা পেয়ে থাকি। এটাকে আমরা ব্রডলি 5টা ক্যাটাগরিতে আমরা ভাগ করি। একটা হচ্ছে ট্রান্সক্রিটিক্যাল ফ্লো কেস, অ্যাডভেকশন ডমিনেটেড কেস, জিরো অর নেগেটিভ ডেপথ কেস, প্রেজেন্স অফ বেড স্লোপ টার্ম কেস, এবং লাস্ট হচ্ছে ফ্রিকশন টার্ম ডমিনেটেড ফ্লো কেস। ট্রান্সক্রিটিক্যাল ফ্লো কেস কি? আমরা অলরেডি জানি যে সাইনওয়েড ইকুয়েশন আর হাইপারবোলিক ইন নেচার। তার মানে হচ্ছে যে এই হাইপারবোলিক মানে হচ্ছে ওয়েভ জেনারেট করতে পারে। যেমন আমরা দেখলাম যে হাইড্রোলিক জাম, ড্যাম ব্রেক কেস, সুনামি, স্টর্ম সার্জ, এইসব কেসে আমরা দেখি যে শার্প ওয়াটার লেভেলের মধ্যে শার্প ডিসকন্টিনিউটি জেনারেট করতে পারে। যদি জেনারেট করে, অনেক সময় আমাদের সুপার ক্রিটিক্যাল এবং সাব ক্রিটিক্যাল সেম ফ্লো রিজিমের মধ্যে আমার হতে পারে। যে আমার রিভার, আমি যে চ্যানেল, আমার যে মডেলিং স্টাডি এরিয়া নিলাম, আমার ওই বাউন্ডারির মধ্যে, ডোমেনের মধ্যে আমার ট্রান্সক্রিটিক্যাল ফ্লো হতে পারে। নর্মালি সব নিউমেরিক্যাল স্কিম এই ধরনের ট্রান্সক্রিটিক্যাল ফ্লো হ্যান্ডেল করার ক্যাপাসিটি নাই। এই জন্য আমরা বলছি যে শক ক্যাপচারিং স্কিম অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে। যদি আমি জানি যে, যেমন হেক্রাস 1D, হেক্রাস যে স্কিম ইউজ করে বক্স ফাইনাইট ডিফারেন্স, এটা কিন্তু শক ক্যাপচারিং না। তার মানে ওখানে যদি ট্রান্সক্রিটিক্যাল ফ্লো হয়, তোমার ফ্লো যদি সুপার ক্রিটিক্যাল হয়, তাহলে কিন্তু হেক্রাস দিয়ে তুমি করতে পারবে না। হেক্রাসে তোমাকে মিক্সড ফ্লো এর অপশনটা অন করতে হবে, তখন সে এটা
অল্টারনেটলি সে এটা হ্যান্ডেল করে। তো নর্মালি এটা হ্যান্ডেল আমরা করি শক ফিটিং বা শক ক্যাপচারিং এর মাধ্যমে। এটাই হচ্ছে মোস্ট পপুলার। শক ফিটিং মানে হচ্ছে যে শকটা জেনারেট করবে এটাকে আমরা ফলো করতে হবে যে কোথায় শক হবে। আর শক ক্যাপচারিং হচ্ছে যে না, আমরা ফলো করবো না, আমার ডোমেনের মধ্যেই থাকবে। আমার যদি যে কোনো জায়গায় যদি আমার হাইড্রোলিক জাম্প হয় সেই ক্ষেত্রে আমার শকটা আমি নিউমেরিক্যালি এটা সিমুলেট করব বা ক্যাপচার করব। অ্যাডভেকশন ডোমিনেটেড কেস, যে সেন্ট বেন্ড ইকুয়েশন আর মিক্সড টাইপ অফ ইকুয়েশন আমরা দেখেছি যে এখানে অ্যাডভেকশনও আছে, ডিফিউশনও আছে। যদি ডিফিউশন ডোমিনেটেড হয় তাহলে আমরা জানি যে যে কোনো সেন্ট্রাল ডিফারেন্স স্কিম উইল বি পারফেক্টলি ওকে। কিন্তু যদি আমি সেন্ট্রাল ডিফারেন্স স্কিম ইউজ করলাম কিন্তু আমার অ্যাডভেকশন মানে ভেলোসিটি এত বেশি যে আমার ডিফিউশনের তুলনায় ভেলোসিটি এত বেশি যে আমার আসলে অ্যাডভেকশনটাই ডমিনেট করতেছে, ডিফিউশন আসলে আছে কি নাই এটা নেগলিজিবল, তখন কিন্তু আমরা যদি কোনো সেন্ট্রাল ডিফারেন্স স্কিম ইউজ করি সেটা কিন্তু আমার স্পারিয়াস অসিলেশন দিবে। তার মানে তখন আমাকে একটা আপউইন্ডিং স্কিম ইউজ করতে হবে। আমরা জানি যে কোনো অ্যাডভেকশন ডোমিনেট মানেই সেখানে আমাকে আপউইন্ডিং স্কিম ইউজ করতে হবে। এইটা আমরা কিভাবে বুঝি? পেকলেট নাম্বার, এই পেকলেট নাম্বার হচ্ছে ইউ এল বাই ডি বা ইউ ডেল্টা এক্স বাই ডি। তার মানে ইউ এর রেসপেক্টে ডিফিউশন কতটুক কম বা বেশি এটা আমরা বুঝি। যদি পেকলেট নাম্বার গ্রেটার দেন 2 হয় তাহলে ফ্লো হচ্ছে অ্যাডভেকশন ডোমিনেটেড এবং তখন আমাদেরকে আপউইন্ডিং স্কিম ইউজ করতে হবে। আরেকটা জিনিস আমরা জানি যে কুরেন্ট নাম্বার, যে ইউ প্লাস সি ডেল্টা টি বাই ডেল্টা এক্স, যদি কোনো আমরা এক্সপ্লিসিট স্কিম ইউজ করি তাহলে অবশ্যই কুরেন্ট নাম্বার শুড বি লেস দেন 1। 1 এর বেশি যদি কুরেন্ট নাম্বার হয় সেই মডেলটা ব্লো করবে। আমরা এটা ফুরিয়ার অ্যানালাইসিস এবং টেইলর সিরিজ থেকে আমরা দেখে আসছি, জানি। জিরো অর নেগেটিভ ডেপথ ফ্লো কেস, সেন্ট বেন্ড ইকুয়েশনে আমরা যখন বলছি যে এস এফ ইকুয়াল টু n স্কয়ার কিউ স্কয়ার ডিভাইড বাই h টু দি পাওয়ার 2/3, তার মানে h দিয়ে ডিভিশন আছে, এটা একটা নন লিনিয়ার টার্ম এবং h দিয়ে ডিভিশন আছে। তাহলে আমার ডেপথ যদি কখনো জিরো বা নেগেটিভ হয় তাহলে আমি যে স্কয়ার রুটটা আছে এটা তো আমি করতে পারবো না, কারণ নেগেটিভের স্কয়ার রুট মানে হচ্ছে ইমাজিনারি। অথবা ডেপথ যদি জিরো হয় তাহলে এটা হয়ে যাবে ইনফিনিটি। তার মানে কিন্তু আমার ফ্লো সিচুয়েশনে তো হতে পারে যে আমার যদি এরকম একটা রিভার হয় যার নিচে একটা আইল্যান্ড আছে, আমার ওয়াটার লেভেল যদি কমে যায় তাহলে আমার এই জায়গায় জিরো হয়ে যেতে পারে ডেপথ, অথবা ডেপথ নেগেটিভও হতে পারে। মানে ফিজিক্যালি কিন্তু জিরো এবং নেগেটিভ পসিবল, কিন্তু নিউমেরিক্যালি আমরা এটা করতে পারি না। এই জন্য আমাদেরকে স্পেশাল অ্যালগোরিদম দিতে হয়। নর্মালি আমরা কি করি যে আমরা এই জিরো হতেই দেই না, জিরো বা নেগেটিভ হতে দেই না। আমরা সেট করি একটা মিনিমাম ডেপথ, যে ডেপথ যদি 0.01 এর নিচে চলে যায় তাহলে আমরা এক্সপ্লিসিটলি মডেলকে স্টপ করাই দিই। মডেল স্টপ করাই দিই না, বাট কম্পিটিশনটা স্টপ করাই দিই যাতে আমার ডিভিশন বাই জিরো কেস না আসে। এগুলো নর্মালি দুইটা মেথড আছে, ল্যাগ্রেঞ্জিয়ান মেথড বা ইউলারের মেথড, যেখানে আমরা এই বাউন্ডারিকে আমরা ফলো করি, অথবা আমরা ফিক্সড বাউন্ডারি থাকে আমরা যে বললাম যে মিনিমাম ডেপথ সেট করে দেই, যে ডেপথের নিচে চলে গেলে আমার ভেলোসিটি বা ডিসচার্জকে আমরা জিরো করে দিই, অথবা অন্য গ্রাউন্ড অর্ডার ইকুয়েশনে আমরা মুভ করি। সো এটা আমার আরেকটা নাম হচ্ছে ওয়েটিং ড্রাইং প্রবলেম। তার মানে আমার ডোমেনে আমার কোনো একটা এরিয়া কখনো ওয়েট হতে পারে আবার কখনো ড্রাই হতে পারে। এই ওয়েটিং ড্রাইং, রিওয়েটিং ড্রাইং, এটা একটা তোমার স্ট্যাবিলিটি প্রবলেমও জেনারেট করে। আমরা যখন ফ্লাড সিমুলেশন করি, যখন ফ্লাড আসে তখন আইল্যান্ডটা আস্তে আস্তে ওয়েট হয়ে যায়, মানে ফ্লো এখানে আসতে থাকে। আবার যখন ফ্লাডটা চলে যায় তখন এই সেলগুলো আবার ড্রাই হতে থাকে। তার মানে তোমার কোডিং এ স্পেশাল অ্যালগোরিদম ওয়েটিং ড্রাইং এর জন্য রাখতে হবে।
এবং বর্তমানে যতগুলাই মেথড এই মডেল আছে, হেকরাস 2D, তারপরে মাইক 21, এগুলোতে এই ওয়েটিং ড্রাইং প্রবলেম হ্যান্ডেল করা আছে। প্রেজেন্স অফ বেড স্লোপ টার্ম অর সোর্স টার্ম, এটা মেইনলি ফাইনাইট ডিফারেন্স, ফাইনাইট ভলিউম মেথডের কেসে আমরা যেহেতু ফেসে নিচ্ছি কিন্তু আমার নোডে হচ্ছে আমার সোর্স টার্ম দিচ্ছি, সো আমি যদি ফেসে যদি প্রপারলি ট্রান্সলেট না করি তাহলে এখানে আবার একটা এরর চলে আসে এবং যেটার কারণে অনেক সময় ইনস্টেবিলিটি হতে পারে। বাট এটা শুধুমাত্র ফাইনাইট ভলিউমের জন্য, অন্য ফাইনাইট ডিফারেন্স বা ফাইনাইট এলিমেন্টে এই প্রবলেমটা নাই। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ফ্রিকশন টার্ম ডমিনেটেড ফ্লো কেস। ওই যে আমরা বললাম যে জিরো এবং নেগেটিভ ডেপ, যে আমি যদি ডেপ জিরো হয়ে যায় বা নেগেটিভ হয়ে যায় তাহলে একটা প্রবলেম। সেটা আমরা সলভ করি কি, যে একটা স্মল ডেপ সেট করি 0.01, কিন্তু আমার অনেক কেস আছে যেখানে 0.02 বা 0.05 এই ডেপথ গুলোতেও আমার ডেপথ অনেক কম, সো আমার ডিসচার্জের ভ্যালু হয়তো অনেক কম, সে ডিসচার্জ 0.01, কিন্তু আমার ডেপথ হচ্ছে অনেক কম। কি তাহলে আমি ভেলোসিটি পেয়ে যাই, যেহেতু Q/H ভেলোসিটি পেয়ে যাই এখানে 1 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে আসলে ভেলোসিটি হওয়া উচিত অনেক কম, যেহেতু ডেপথ অনেক কম। ধরি যে আমার একটা যদি আইল্যান্ডার থাকে, এই আইল্যান্ডের শ্যালো যে অংশগুলো, এই অংশগুলোতে আমার ডেপথ যেহেতু কম, এখানে রাফনেস আমার বেশি থাকার কথা, এবং রাফনেস বেশি থাকলে আমার এখানে আসলে ভেলোসিটি খুব কম থাকার কথা, 0.1 বা 0.01, কিন্তু ডেপথ যেহেতু কম, আমার Q/H দিয়ে করাতে এখানে আমি ভেলোসিটি পাই অনেক বেশি। এটা আমার আবার একটা প্রবলেম, যেটা কিন্তু জিরো বা নেগেটিভ ডেপথ কেস থেকে একটু ডিফারেন্ট। এবং এই কেসগুলো কখন হয়, যখন আমার ডেপথ স্মল কিন্তু ডিসক্রিশন অনেক বেশি। আমি এরকম একটা এরিয়াকে সলভ করতে যাচ্ছি, সে ডেল্টা এক্স অফ 5 মিটার বা 10 মিটার, কিন্তু ডেপথ এখানে মাত্র 0.05 মিটার, আমার ডিসক্রিশন হচ্ছে অর্ডার অফ 10 মিটার। আমার আমার ডিসক্রিশন থেকে ডেপথ এত বেশি যে এখানে আমার একটা এরর চলে আসে। অ্যাকচুয়ালি আমার পুরো পিএইচডির কাজটাই ছিল এই প্রবলেমটা নিয়ে, যে ফ্রিকশন টার্ম ডমিনেটেড কেসগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। সো এখানে আমি যেটা, আমার পুরো কাজটাই মোটামুটি একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ছিল, যেখানে আমি সেন্টভয়েড ইকুয়েশনকে লিনিয়ারাইজ করে সেই লিনিয়ারাইজ ইকুয়েশনকে আমি ডিফারেন্ট ফাইনাইট এলিমেন্ট মেথড এবং ফাইনাইট ভলিউম মেথড অ্যাপ্লাই করি, করে যে ডিসক্রিটাইজ ইকুয়েশন হয় সেগুলোকে আমি ফুরিয়ার সিরিজ অ্যানালিসিস করি। সো ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করে আমি বের করি যে কোন কারণে এই প্রবলেমগুলো হয় বা হতে পারে। সেখানে আমি দেখি যে ফ্রিকশন নাম্বার ডেল্টা এক্স ওভার এল অথবা ডেল্টা এক্স, এই সরি নট এল ডিভাইড বাই এইচ নট, সেখানে লেংথ ইকুয়াল টু কতটুকু শুনতে পেরেছিলাম? হ্যালো, আছো? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। কতটুকু শুনতে পেরেছিলা? ফ্রিকশন স্যার টার্ম ওই যে SF বাই H0 পর্যন্ত শোনা গিয়েছে স্যার। আচ্ছা, মানে ফ্রিকশন নাম্বার, তাই তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সো ফ্রিকশন নাম্বারটা হচ্ছে ডেল্টা এক্স ওভার এল, যেখানে এল হচ্ছে আমার এইচ বাই এস নট, এটা আসলে এইচ নট। আমার জিনিসটা কি দাঁড়ায়, যে
আমার ডেল্টা এক্স ওভার এল। এই ফ্রিকশন নাম্বারটা হচ্ছে যে আমার যেই লেন্থটাকে আমি মডেল করতে যাচ্ছি, দিস ইজ লেন্থ, এবং এই লেন্থটাকে যদি মডেল করতে গিয়ে যদি আমি ডেল্টা এক্স যদি আমি লেন্থের থেকে বেশি নিয়ে যাই তাহলে আমার প্রবলেম। এবং এটা তো কোনোভাবে হতে পারবে না যে ডেল্টা এক্স বাই এল শুড বি লেস দেন 1, বাট যেটা বেটার হচ্ছে যে ডেল্টা এক্স বাই এল শুড বি লেস দেন 0.1। তার মানে এইখানে ডেল্টা এক্স এমন হতে হবে যে একটা একটা লেন্থকে যদি আমি যেটা বললাম যে একটা ব্যাকওয়াটার কার্ভ বা একটা ড্রডাউন কার্ভ, এটাকে যদি এটা যদি একটা লেন্থ হয় যে ব্যাকওয়াটার কার্ভটা, এটা যদি আমি মডেল করতে চাই তাহলে অন্তত 10টা কি এলিমেন্ট দরকার, রাইট? সো এটাই হচ্ছে আমার যে পিএইচডি কাজটা। এটা কোথায় ইম্পর্টেন্ট স্পেশালি তাহলে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে যখন আমরা একটা মাউন্টেনাস ফ্লো যখন আমরা মডেল করছি, এখানে একটা রকের সাইজ হচ্ছে ধরো 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার। এখন এই রকের উপর দিয়ে বা রকের অ্যারাউন্ডে যে আমার ওয়াটার লেভেল বা ফ্লো হবে, এটার লেন্থ কিন্তু এই অর্ডার অফ 5 সেন্টিমিটারই হবে। এখন আমি যদি এটাকে মডেল করতে যাই ইউজিং 1 মিটার গ্রিড অথবা 10 সেন্টিমিটার গ্রিড, তার মানে আমি এই লেন্থটাকে কোনোভাবে ক্যাপচার করছি না। ক্যাপচার যদি না করি, যখনই এখানে ডেপথ অনেক কম হবে তখনই এটা একটা এরর ট্রিগার করবে। যেমন এই যে দেখো, এই সেম জিনিসটা আমি মডেল করতে যাচ্ছিলাম যে এইখানে কিছু বোল্ডার আছে, এর মধ্যে দিয়ে ফ্লো যাবে কত, এই বোল্ডার গুলো, এবং এখানে দেখো যে এই যে অ্যারোনিয়াস এই ভেলোসিটি গুলো দিচ্ছে, কারণ এখানে কিন্তু ডেপথ খুব স্মল। এটা আবার ওয়েটিং ড্রাইং এ আবার পড়বে না, কিন্তু এখানে বিকজ এখানে যেহেতু আমার ডিসক্রিটেশন ইজ টু লার্জ কম্পেয়ার টু ক্যাস্টেক্স লেন্থ, সো এই কারণে এখানে তোমার ফ্রিকশনটা এখানে ডমিনেট করছে। এবং আমরা যে গভর্নিং ইকুয়েশন দিয়ে কাজ করছি, এই ফ্রিকশন ডমিনেটের কারণে আমার এখানে ইনস্টেবিলিটি বা এরর জেনারেট করছে। সো এই হলো 5টা ফ্রিকশন এই ওপেন চ্যানেল ফ্লো সলভ করতে গেলে মূলত ইকুয়েশন, নিউমেরিক্যাল ইস্যুস। এবং আজকের এই লেকচার দিয়ে আমার মেজর থিওরিটিক্যাল লেকচার কমপ্লিট হলো। এবং এই যে এতদিন আমি যে লেকচার দিলাম, এখানে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা ম্যাথমেটিক্যাল মডেলিং এ কি, যে আমরা গভর্নিং, প্রথমে তুমি দেখবে গভর্নিং ইকুয়েশন কি, তার অ্যাজাম্পশনস গুলো কি কি, দেন দেখবে যে এখানে কি নিউমেরিক্যাল স্কিম অ্যাপ্লাই করা হয়েছে, এক্সপ্লিসিট নাকি ইমপ্লিসিট, ফাইনাইট ডিফারেন্স নাকি ফাইনাইট এলিমেন্ট নাকি ফাইনাইট ভলিউম, দেন কি কি প্যারামিটার ইনপুট লাগবে, এর সলভার কি, সলিউশন সে কি ডিরেক্ট সলভ করছে। তো এগুলো কিভাবে জানতে পারবে? প্রত্যেকটা মডেলের একটা টেকনিক্যাল ম্যানুয়াল থাকে। তো আমরা যদি হেক্রাসে যাই, হেক্রাসে দেখবা যে ইউজার ম্যানুয়াল আছে, কিন্তু একটা হাইড্রোলিক রেফারেন্স ম্যানুয়াল, এগুলো হচ্ছে টেকনিক্যাল ম্যানুয়াল। তুমি যদি টেকনিক্যাল ম্যানুয়ালে যাও, এখানে তুমি পাবা যে কি গভর্নিং ইকুয়েশন ইউজ করা হয়েছে। এই যে দেখো গভর্নিং ইকুয়েশন আমি যা পড়ালাম, এবং কি কি নিউমেরিক্যাল স্কিম
এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সো এই যে গত 10 সপ্তাহের আজকে নিয়ে যে 10 সপ্তাহের যে লেকচার, এই লেকচারে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা এখন এইটুক নলেজ অ্যাটলিস্ট তোমাদের হয়েছে, সেটা যে কোনো মডেল হোক, এই হেক্টাস 1D হোক, হেক্টাস 2D হোক, রিভার 2D হোক, তোমার মাইক 11 হোক, 1D ওপেন চ্যানেল হোক, অথবা 2D মডেল হোক, অথবা 3D মডেল হোক, অথবা হাইড্রোলজিক মডেল হোক, সোয়াট হোক, HHMS হোক, SWM হোক, সবগুলো মডেলেরই বেসিক প্রিন্সিপাল কনসেপ্ট একই। তোমার কোনো কিছু গভর্নিং ইকুয়েশন আছে, গভর্নিং প্রসেস আছে, সেই ইকুয়েশন দেখলে বুঝতে পারবা যে এখানে প্যারামিটার গুলো কি কি, এবং গভর্নিং ইকুয়েশন গুলোকে কি কি মেথডে, ফাইনাইট ডিফারেন্স বা ফাইনাইট এলিমেন্ট বা ফাইনাইট ভলিউম, কোনো একটা মেথডে ডিসক্রিটাইজ করা হবে। ওকে, তো তোমার মেইনলি সেই হাইড্রোলিক রেফারেন্স বা টেকনিক্যাল রেফারেন্স ম্যানুয়ালটা যদি তোমরা দেখো, তাহলে তোমরা অ্যাটলিস্ট এখন বুঝতে পারবে যে এখানে আসলে কি করা হয়েছে। সেটা বোঝার জন্য তোমাদেরকে এই ইনিশিয়াল নলেজটা আমি দিয়ে দিলাম, বাট ফার্দার লার্নিং এটা তোমার উপর। আমি যখন পিএইচডি করি তখন আমি যে শুধুমাত্র যেটা বললাম যে আমি এই গভর্নিং ইকুয়েশনের ফুরিয়ার অ্যানালাইসিস পর্যন্ত আমি কিছু কাজ করলাম। এরপরে যে আমি এই চলার পথে এতগুলো মডেল শিখলাম, হেক্টাস 1D, হেক্টাস 2D, দেন HHMS, সোয়াট, তারপরে SWMM, গ্রাউন্ড ওয়াটার মডেলিং, এই সবগুলো কিন্তু এই ম্যানুয়াল দেখে দেখে, ইউজার ম্যানুয়াল দেখে, টিউটোরিয়াল দেখে নিজে নিজেই করে শিখতে হয়েছে। তো ওইটার কোনো বিকল্প নাই। আমি রিসেন্টলি আজকে তোমাদের আমার ইউটিউব চ্যানেলে যাবা, ইউটিউব চ্যানেলে আমি আজকে বেশ কিছু ভিডিও আপলোড করেছি। হেক্রাসের উপরে ভিডিও 7টা লেকচার, যেখানে তোমরা কিছু থিওরিও পাবা এবং হ্যান্ডসন হেক্রাস 1D এবং হেক্রাস 2D উপরে হ্যান্ডসন ট্রেনিং পাবা, ভিডিও পাবা। পাশাপাশি HMS এরও করেছি, SWMM মডেলেরও করেছি, আর SRS 2D করেছি। তোমরা যারা টার্ম প্রজেক্ট করছো, তার টার্ম প্রজেক্টের জন্য এই ভিডিওগুলো তোমাদের কাজে আসবে।